আসসালামু আলাইকুম। নিউজ বিডি জানাইলে সবাইকে স্বাগতম। এবার সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক করেছেন। কি নিয়ে আজকের এই আলোচনা করেছেন, কি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক করেছেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে আপনাদের কমেন্টে মতামত শেয়ার করবেন। চলুন বিস্তারিত জেনে নিই। দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক ঘটনা প্রবাহে নিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতা। গত শনিবার রাতে দলের আমির শফিকুর রহমান ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৈঠকে অংশ নেন বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছেন। বৈঠকের বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল সোমবার বলেন, আসলে এটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল, তার সাথে ছিল আরও গোপনীয় অনেক আলাপ আলোচনা আর সামগ্রিকভাবে বর্তমান পরিস্থিতির ব্যাপারে কিছুটা কথাবার্তা বলছি। এই তো কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, সেনাপ্রধান বা সেনাবাহিনীর কারোর সঙ্গে আমাদের ফরমালি আনুষ্ঠানিক কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। তাছাড়াও এর ভিতরেও কিছু আলোচনা তো সংক্ষিপ্ত থেকে যায়, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। নির্বাচন বা অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তাহের বলেন, যতটুকু বলেছি তাই, এর বেশি কিছু বলতে আমরা চাই না এবং কি বলতে কিছু পারবো না। সম্প্রতি জাতীয় নির্বাচনের রোডম্যাপ প্রশ্নের অস্তিত্বের হয়ে উঠে রাজনৈতিক প্রেক্ষাপট। এরপর প্রধান উপদেষ্টার পদত্যাগের কবরে আরও ঘনীভূত হয় পরিস্থিতি। এমন প্রেক্ষাপটে সর্বদলীয় বৈঠকের দাবি জানিয়েছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। নেতাকর্মীদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিতে দলটি আয়োজন করে কেন্দ্রীয় মজলিসের শুরার বৈঠক। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার রাজধানী কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন জামায়াতের আমির। গতকাল দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া প্রচার অভিযোগের বিভাগের প্রধান এহসান মাহমুদ জুবায়ের এর সংবাদের বিষয়টি জানিয়েছিলেন। এছাড়াও তারা এমন কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন, সে বিষয়টি গণমাধ্যমে প্রকাশ করতে চান না। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনাদের কি মতামত, এখানে কি বিষয় নিয়ে আলোচনা করতে পারে, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।